খাল একটা বিশেষ ভূমিকা রাখে আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে শহর অঞ্চলে। খালে যদি দেখা যায় আপনাদের এরকমের আটকানো জায়গা থাকে, আবার অনেক সময় পচা গলা ময়লা জিনিস ফেলে রাখা হয়, সেক্ষেত্রে এই খালের কিন্তু পানি আসতে সমস্যা হয়। এই খাল রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের প্রত্যেকটা বাড়ির সামনে যদি এরকমের জঙ্গল থাকে, ধরেন ওই বাড়ির সামনে এরকম করে জঙ্গল করে রেখেছে, তা খালটা এখানে কীভাবে বড় হবে? বড় হওয়ার তো সুযোগ নেই। এখানে আবার একটা জাল ফেলে রাখছে। সবথেকে দুঃখজনক বিষয় হলো এখানে একটা জাল দিয়ে রাখছে। এ ধরনের যদি জাল থাকে তাহলে যেটা হয়, এখানে সমস্ত ধরনের মাছ বেজে থাকে। এক পক্ষ, একটা মানুষ এখান থেকে উপকৃত হয় এবং সেই মানুষটাই দেখা যায় শুধুমাত্র এই মাছগুলো পায়। কিন্তু এখানে একটা সরকারিভাবে কালভার্ট করা হয়েছে, সরকারি একটা কালভার্ট করছে, যেখানে পানি ওঠানামার কোনো যদিও ব্যবস্থা আছে, কিন্তু পানিটা উঠতে পারতেছে না। কেন উঠতে পারতেছে না? কারণ এই সব যে আপনার পরিত্যক্ত গাছপালা ফেলে পড়ে থাকার কারণে পানি অপসারণ করতে পারতেছে না, পানি ভারতেছে না, জোয়ারে পানি আসতে পারতেছে না। আর জোয়ারে পানি না আসলে কৃষি ক্ষেতে পানি যেতে পারতেছে না। তো এই অপসারণের মূল কারণ হলো এই যে খালের যে সমস্যাগুলি, খালে বর্জ্য ফেলে রাখা, আবর্জনা ফেলে রাখা, মানুষের সদিচ্ছার অভাব। তাহলে এই কালভার্টটা সরকার করে রাখলো কেন? তার ইনভেস্ট করলো, খরচ করলো, অথচ এখান থেকে পানি যাতায়াতের কোনো সুযোগ নেই। কারণ জোয়ারে যে পানিটা আসে সেটা এখান থেকে আসতে পারে না, এই পানিটা পরিপূর্ণরূপে ঢুকতে পারে না। এটা একটা বড় সমস্যা।